তো আমরা এই মুহূর্তে আছি জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে। আগের যে দৃশ্যপট ছিল আর এখনের যে দৃশ্যপট তার দিন রাত তফাৎ রয়েছে। আমরা একজন শিক্ষার্থী পেয়েছি, সে হয়তো জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আসলে আগের যে পরিবেশ এবং তোমরা যে বর্তমানে পরিবেশ পেয়েছো, আসলে সেটার মধ্যে পার্থক্য কী দেখছো? আমরা আগে অনেক তো আমরা জামালগঞ্জ থেকে আসি, কলেজটা আমরা দেখছি, কিন্তু আসলে কলেজ একটা কলেজ যেভাবে হওয়া উচিত ছিল, অতীতে কখনোই কলেজটা এইভাবে মানে ওই রকম ছিল না। আর এখন আমাদের সদ্য অধ্যক্ষ মহোদয় স্যারের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আমাদের কলেজটা অনেক সুন্দর হচ্ছে এবং কলেজ ক্যাম্পাসটা মোটামুটি সুন্দর হচ্ছে। এবং আমাদের কলেজের যে প্রশাসনিক কাঠামোটা আছে, প্রশাসনিক কাঠামোটা যেমন আগের থেকে অনেক স্ট্রিক্ট হয়েছে। কারণ আগে কী হতো, অনেকেই বখাটে ছেলেবেলা তো অনেক থাকেই, তারা আসতো কলেজে, মানে ঝামেলা চলতেই থাকতো কলেজে। কিন্তু এখন আমরা আসলে দেখতে পাচ্ছি কলেজে ঝামেলা নেই বললেই চলে, কোনো ঝামেলা হয়ই না। এখন আসছি আমরা প্রায় অনেকদিন হয়ে যায় কলেজে, তেমন কোনো ঝামেলা হয়নি। বা আমরা আশা করবো যতদিন আমরা এই কলেজে থাকবো এমন কোনো পরিস্থিতি কলেজে যেন না হয়। আর আমরা আসলে খুবই গর্বিত যে আমরা জামালগঞ্জ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, এখানে আসলে অনেকেই মনে করে যে জামালগঞ্জ কলেজটা আসলে এটা তো কোনো মানে তেমন কলেজ না, কিন্তু আসলে যারা এখানে ভর্তি হয়েছে বা যারা এই কলেজের তত্ত্বাবধানে আছে তারাই জানে কলেজে কী। আমাদের কলেজে যারা শিক্ষক মহোদয় আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেন আমাদেরকে তাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। কারণ আমাদের ব্যর্থতা, আমরা হয়তো সর্বোচ্চটা নিতে পারি না, আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে সর্বোচ্চটা নেওয়ার। এবং যদি বলতে হয় যে আগের পার্থক্য আর এখনের পার্থক্য, তাহলে বলতে হবে আকাশ পাতাল পার্থক্য। আগের কিছুই এখন আর আগের মতো নেই, এখন সম্পূর্ণ নতুন কিছু হচ্ছে, বা আরও ভবিষ্যতে আরও নতুন কিছু হবে। আর আমরা আশাবাদী আমাদের এই জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ নিয়ে আমরা ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবো। এটা আমাদের এই পুরো দেশের মধ্যে আমরা জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজকে একটি আইডল বা একটি কী বলা যায় নমুনা হিসেবে তুলে ধরতে পারবো, তারা আমাদেরকে অনুসরণ করে বা এই কলেজকে অনুসরণ করে অন্যান্য কলেজ চলে। এইটুকু আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটা শুনছিলেন, আগেকার যে কলেজ ছিল আর বর্তমানে যে কলেজ তা কিন্তু দিন রাত তফাৎ। আমি আগেই বলেছি, আসলে আগে অনেক ছাত্র আসতো ড্রেস ছাড়া, আর এখন যে সবাই কিন্তু ইউনিফর্ম পরেই আসতে হয় এবং আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে এবং ড্রেস বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেউ ড্রেস এবং আইডি কার্ড ছাড়া আসে তাহলে কিন্তু কলেজের গেটের ভিতরে ঢুকতে পারে না। আসলে এমনটাই প্রত্যাশা করছিল জামালগঞ্জবাসী। আসলে জামালগঞ্জবাসী দীর্ঘদিনের দাবি যে গত বছরের যে রেজাল্ট হয়েছে তা আশানুরূপ হয়নি, তবে এবছর আশা করা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবছর রেজাল্ট ভালো হবে এবং এই আশাবাদ ব্যক্ত করেই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।